কোরআনের একটা ছায়া আছে, কোরআনের একটা শ্যাডো আছে। এই কোরআনের ছায়ায় যেই ব্যক্তি বলবে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব, এই কথা যদি একবার কেউ স্বীকার করে, এই কথা যদি মুখ দিয়ে বলে, আমার আল্লাহ এতটা বেশি খুশি হবেন, সঙ্গে সঙ্গে তারে তিনটা পুরস্কার নগদে দান করবে। নাম্বার 1, 1 নম্বর হলো তার ফাউল আমার। পৃথিবীতে যত সম্মান আল্লাহ রব্বুল আলামিনের কোরআন মানবার কারণে আল্লাহ নিজেই তাকে দান করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ও খাগড়াছড়ির ভাইয়েরা বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান ইজ্জত দেওয়ার মালিক একমাত্র রব আল্লাহ। বেইজ্জতি যদি করে সেটাও আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আল্লাহ চাপিয়ে দেন না। সম্মান কল্যাণ করে যা আছে আল্লাহ সরাসরি দেন, কিন্তু কেউ যদি অপমান হয়, অপমান আল্লাহ চাপিয়ে দেন না। অপমানের সিস্টেম রয়েছে, নিজেদের কৃতকর্মের কারণে মানুষ অপমানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জলে আর স্থলে যা কিছু বিপর্যয়, যা কিছু হিতের বিপরীত হবে, একটাও আমি রব্বুল আলামিন চাপায়া দেয় না, বরং তোমাদের হাতের কামাই করা ফসল। ও মুসলমান, বলেন তো, ইন রিসেন্ট টাইম, অতীতে কিছুদিন আগে ঘন ঘন ভূমিকম্প বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? তার মানে বোঝা গেল ভূমিকম্প কেন হয়? আল্লাহ বলেন, ও গোলাম, ভূমিকম্প তোমাদের কারণেই হচ্ছে, কারণ এটা অস্বাভাবিক বিষয়, প্রাকৃতিক বিষয় নয়। আল্লাহর রাসূল বলেন 4টা, কোন হাদিসে বলেন 6টা কারণে ভূমিকম্প হয়। ভূতত্ত্ববিদদের জরিপ বলে এক কথা, আমার রাসূল বলেন আরেক কথা। ও মুসলমান, বলেন তো, আমরা ইমানদার যারা, আমরা মানবো কার কথা? নবীজি আমার বলেন, সমাজে যখন জেনা বেড়ে যায়, সমাজে যখন নাচ বাড়ে, সমাজে যখন গান বাড়ে, আর সমাজের ভিতরে যখন মদ মাদকতা বেড়ে যায়, ওই সমাজে সিগন্যাল স্বরূপ আল্লাহ ভূমিকম্প দান করে। তার মানে বোঝা গেল, আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাকান, মদ মাদকতা আছে না নাই? গান বাজনা আছে না নাই? অশ্লীলতা, জেনা, পরকীয়া প্রেম আছে না নাই? তার মানে বোঝা গেল মুসলমান, এইগুলো অটোমেটিক সার্ভার, এইগুলো পাপ বেড়ে যাবে যখন ভূমিকম্প হবে তখন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ। একবার আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমতে তুমি তাদের প্রতি কোমল হয়েছিলে। নবীজি আমার ভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি রহম দিল হও, তাদেরকে দয়া করো। আসমানের মালিক, আরশের মালিক যিনি, তিনিও তোমাদের উপরে দয়া করবেন। ও মুসলমান ভাইরা, বলেন তো, দয়া পাওয়ার দরকার আল্লাহর আছে না নাই? আমরা অনেকে আজকে আল্লাহর দয়াল আল্লাহ বলি না, অথচ আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন রহমান। তার মানে বোঝা গেল স্পষ্ট, দয়াল আমাদের আল্লাহ। জোরে বলেন তো, দয়ালকে? অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে, বলে দয়াল বাবা, বলে দয়াল বাবা। আমি বলবো না, দয়াল হলেন, জোরে বলেন কে? তার মানে বোঝা গেল, যারা দয়ালকে আল্লাহ না মেনে দয়ালকে বাবা বলবে, তারা শিরিক করলো। কথা বলেন ঠিক কিনা? কারণ দয়া আমার আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। দুনিয়াতে যারা আছে খাজা বাবা, অনেক ল্যাংটা বাবা, এইগুলো বাবা নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। দয়া যদি করতে পারে একজন, আওয়াজ করে বলেন তো তিনি কে? তার মানে মুসলমান যারা আমরা, আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে ইসলাম, যারা ইসলাম মানে, তাদেরকে মুসলমান বলা হয়। নামের শুরুতে মোহাম্মদ, শেষে শুধু ইসলাম ব্যবহার করলেই সে মুসলমান হতে পারে। এই যে 3টা মানবিক আচরণের
একত্রীকরণ একটা গুণাবলী একজনের মধ্যে ছিল। আল্লাহর নবীর জামানায় নবীজি যখন কোরআনের দাওয়াত প্রচার শুরু করে দিলেন, নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে অনেকে মুসলমান হন। আবার অনেকে নবীকে পাগল পাগল বলে বলে দূরে দূরে তারাই। ও মুসলমান, বলেন তো দেখি, আল্লাহর নবীর জামানায় ইসলাম প্রচার করা সহজ ছিল না কঠিন ছিল? কিন্তু কঠিন হলেও নবীজি কঠোর হন নাই। একদিন সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা আছেন, একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যায়। চিন্তা করলো, আমি মুহাম্মদকে অপমান করব, কি করা যায় বলো? আস্তে করে নেমে আসে, মসজিদের ভেতরে দাঁড়িয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে সেজদা দেওয়ার জায়গায় পেশাব করে দিল। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর দাঁড়ালেন। এই বেটা, তুই পেশাব করলি কেন? আল্লাহর রাসূল বললেন, ওমর, ঠান্ডা হয়ে যাও, নম্র হয়ে যাও, ভদ্র হয়ে যাও, আদল করো, ইহসান করো, তার প্রতি সহানুভূতি দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণমাত্রায় পেশাব করা শেষ হয়ে গেল। নবীজি বললেন, ওমর, তোমার কিছু বলার নাই, তুমি জায়গায় বসে যাও। হযরত নবীজি গুটি গুটি পায়ে ইহুদির কাছ বরাবর গিয়ে হাতে হাত দিয়ে গায়ের উপরে বুলিয়ে দেয়। ইহুদি ভাই, তোমার হয়তো জানা নাই, ও ইহুদি ভাই, তোমার হয়তো জানা নাই, এটা আমাদের ইবাদতের জায়গা, পবিত্র স্থান। এই জায়গায় আমরা সেজদা দেই আমাদের মালিক রবকে। ও মুসলমান, বলেন তো সেজদা দিতে হয় কাকে? আমরা এখানে আল্লাহকে সেজদা দেই। ও আমার মুসলমান ভাই, এই কথা শুনবার পর ইহুদি মুস্কি মুস্কি হেসে বলে, আমি আবার পেশাব করব। নাউজুবিল্লাহ বলেন। নবীজির এই কথা শোনার পরে হযরত ওমর আরো একবারে রেগে গেলেন। হযরত ওমর অগ্নিশর্মা হলেন। নবীজি বললেন, দাঁড়াও, সহানুভূতি দেখাতে হবে। ভাই, তোমার ভুল হয়েছে, তোমার বোধহয় জানা নেই, এই জায়গায় আমরা ইবাদত করি আল্লাহর, এই জায়গা পবিত্র স্থান, এই জায়গার মধ্যে তুমি ভবিষ্যতে আর পেশাব করো না। নবীজির এমন কমলাচরণ দেখার পরে ইহুদি মনে মনে চিন্তা করলো, হারে, আমি তো নিজে আগেও জানতাম এটা হলো পবিত্র স্থান, আমি তো ইচ্ছা করে পেশাব করলাম। আল্লাহর রাসূল একবার ইশারা দিলে হযরতে ওমর যদি আমার একটা মারতো, আমি মারা যেতাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমরকে আল্লাহর নবী বাধা দিলেন, নিজে আমার গায়ে হাত বুলান, নরম কণ্ঠে বলেন, আরে ইসলাম যদি এত সুন্দর হয়, এত বড় ক্ষতি করবার পরেও যদি কিছু না বলে, জায়গা থেকে দাঁড়াই উঠ থেকে নেমে এসে বলে, মুহাম্মদ, বাপদাদার ধর্মে লাথি দিলাম, কালেমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাব।